তো আজকে আমরা আলোচনা করব একটা গল্প বিষয়। আর সেই গল্পটির নাম হচ্ছে জ্যামিতি শিক্ষা। তো একসময় এক দরিদ্র মা তার একটি সন্তান ছিলেন। সেই সন্তানকে লেখাপড়া করার জন্য তিনি তখনকার আমলে ৫ পয়সা একটা টিচার রাখতেন। আর সেই টিচার প্রত্যেকদিন এসে ক্লাস করাতেন এবং সেই ছেলেটি ছিল এসএসসি পরীক্ষার্থী। তো তাকে একদিন তার মা রান্নাঘরের পাশে দাঁড়িয়ে আছেন, কারণ টিচার কি শিক্ষা দিচ্ছেন সেই বিষয়। তো তার মা একদিন দেখতে পেলেন যে তার সন্তানকে এখনো এবিসি শেখাচ্ছেন, অর্থাৎ একটা জ্যামিতির অঙ্ক শিক্ষা দেওয়ার জন্য। তো আমরা জানি যে জ্যামিতি অঙ্ক শিখতে গেলে অবশ্যই এবিসি লাগেই। এ প্লাস বি, বি প্লাস, এরকম একটি অঙ্ক শিক্ষা দিচ্ছেন। তো তখন তার মা রান্নাঘর থেকে বের হয়ে এসে সেই টিচারকে গর্জন করতেছেন, আপনাকে কি আমি ৫ পয়সা মাইনা দেই এখনো এবিসি পড়ার জন্য? তখন সেই টিচার কি বোঝাবেন? কারণ সে বোঝাতে পারছেন না। কারণ কর্তার ইচ্ছা কীর্তন। তো তখন সেই টিচার সেই মহিলাকে কিছু না বলে সে বের হয়ে গেছেন। তো এদিকে ছেলের লেখাপড়া কি হলো? নষ্ট হয়ে গেল। তো এখান থেকে শিক্ষা হচ্ছে যে যারা ধর্মজ্ঞানী ব্যক্তি না, তাদেরকে কি করে আপনি ধর্মজ্ঞান দেবেন? যারা ধর্মজ্ঞান জানতে আগ্রহী তাদেরকে ধর্মজ্ঞান দেওয়া উচিত। কারণ ধর্মজ্ঞান একই। বৈদিক শাস্ত্রে যা বলা আছে একই, সাধুরা যা বলবে তাই একই। কি করে? তাই এখন এ প্লাস বি, বি প্লাস সি এর মানে কি? একই তো শব্দের অর্থ, বাট বিভিন্ন অপশন আছে। কেন? কারণ সেই মায়ের মতো। তো আমাদের মনে রাখতে হবে, বৈদিক শাস্ত্র যদি অধ্যয়ন করতে হয় বা শিখতে হয়, তা কারো না কারণ শরণাগত হতে হবে। আর আবার উল্টা পাল্টায় মাস্টারের কাছে শরণাগত হলে তো হবে না। বা যে শিক্ষা নেবে সে যদি উল্টা বোঝে তাহলে তো হবে না। তাহলে কি হবে? সে কখনো ভালো স্টুডেন্ট হতে পারবে না। যেমন সেই মহিলাটি তার সন্তানের ভালো সে নিজের হাতে নষ্ট করেছেন। কেন? কারণ সেটা একটা জ্যামিতি শিক্ষার অঙ্ক ছিলেন। আর অঙ্কটা